আজ সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের আধার সমস্যা নিয়ে কথা বলেন তিনি এবং সন্দেশখালীতে শেখ শাহজাহানের গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে বিজেপির কর্মসূচির কথাও জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে এই সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, এনআরসি হবে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, কারো আধার কার্ড বাতিল হচ্ছে না। মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম। বাংলার প্রায় 54,000 আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল। আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি। তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে। সেজন্য মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে। যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। কারো কাছে যাবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই। না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব। তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়। আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। আগামী দিনে শেখ শাহজাহান গ্রেপ্তারের না হওয়ার প্রতিবাদে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবিতে 72 ঘন্টা কম করে, এখন আমাদের প্ল্যানিং কমপ্লিট হয়নি, কিন্তু মিনিমাম হবে 72 ঘন্টা আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব। কলকাতাতেই হবে। আমরা স্থান এবং দিন আপনাদেরকে বলে দেব। টেন্টেটিভ ডেট 22 তারিখ থেকে আমরা শুরু করব। 72 ঘন্টা লাগাতার অবস্থান আমরা চালাবো। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।